এইচের অঙ্কটা দেখ, যারা জি এর অঙ্কটা দেখেছিস, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক দিলে কীভাবে অঙ্কগুলো করতে হয় শিখিয়ে দিয়েছি, তারা দেখে নিবি একটু জিটা। যারা এইচটা দেখছিস কিন্তু জিটা এখনও দেখা হয়নি, তারা আগে জিটা দেখে নিবি, তারপরে এইচটা অবশ্যই দেখবি। যদি এইচটা শিখতে চাস আগে জি কমপ্লিট করতে হবে, জি দেখা হয়ে গেলে এইচের অঙ্কটা এগোবো, ঠিক আছে? আগেরটা আমি দশক স্থানীয় অঙ্ক অবধি বলেছিলাম, এটা আছে শতক স্থানীয় অঙ্ক অবধি। তার মানে শতে যে নাম্বারগুলো, মনে কর এই 150 এরম একটা সংখ্যা, তোদের ইংলিশে লিখি 150 এরম একটা সংখ্যা, এগুলো শতক স্থানীয় অঙ্ক। কত এটা? দশক স্থানীয় অঙ্ক কোনটা? এটা। একক স্থানীয় অঙ্ক এটা, ঠিক আছে? তাহলে আমার শতক স্থানীয় অঙ্ক, এটাকে বলে শতক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? এটাকে বলে দশক স্থানীয় অঙ্ক, অঙ্ক। আর এটা এটা শূন্য ছাড়া অন্য কিছু হতে পারে, 1251 মানে 151 161 এরকম 561 এরকম তিনটে নাম্বার লাগবে, 1 2 3 তিনজন আছে, ঠিক আছে? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কিভাবে তৈরি হয় আমি কি বলেছিলাম? শতক স্থানীয় অঙ্ক, শতক মানে এই যে নাম্বারটা আছে তার সাথে 100 গুণ করে দেবো, 100 ইন্টু 1, একের সাথে 1 যেহেতু শতক স্থানীয় অঙ্কের জায়গায় বসে আছে, তাহলে আমি এখানে 1-এর সাথে 100 গুণ করবো। যদি 250 থাকতো তাহলে কি হতো? 100 ইন্টু 2 হতো, মানে এখানে যাই আছে তার সাথে শতক গুণ হবে, মানে 100 গুণ হবে। এইখানে যে নাম্বারই থাকুক মিডিলটায় সেটা দশক স্থানীয় অঙ্ক, তার মানে এর সাথে 10 দিয়ে গুণ হবে, ঠিক আছে? আর এখানে একক স্থানীয় অঙ্কে শূন্য আছে তো আছেই, অন্য কিছু থাকলেও তার সাথে একই গুণ হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে? এগুলো যোগ করে দেব, তাহলে এই সংখ্যাটা তৈরি হয়ে গেল। এই সংখ্যাটা কত? 150 এখানে আমি লিখেছি, ঠিক আছে? এভাবে করে অঙ্কগুলো তৈরি হয়, শতক স্থানীয় অঙ্কটা। তাহলে এখানে আমি শতক স্থানীয় অঙ্ক কি বলেছি সেটা, আমি অঙ্কটায় কি বলেছি সেটা আগে পড়তে হবে, ঠিক আছে? এবার অঙ্কটা আমি করছি। 3 অঙ্কের একটি সংখ্যা লিখতে হবে, মানে এরম টাইপের একটি সংখ্যা, ঠিক আছে? যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে y, তাহলে শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক 5, আর একক স্থানীয় অঙ্ক কত বলেছে? না, ভুল করলাম, ভুল বলছি, সরি। শতক স্থানীয় অঙ্ক y, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, ঠিক আছে? আর একক স্থানীয় অঙ্ক বলেছে 0। আমার যেমন উদাহরণ নিয়েছি এটাও এরকমই দেখতে, ঠিক আছে? এই হচ্ছে সংখ্যাটি। তাহলে এই সংখ্যাটা কীভাবে আমি তৈরি করব? শতক স্থানীয় অঙ্ক বলেছে y, তাহলে y এর সাথে 100 গুণ, 100 ইন্টু y, এভাবে করেও লিখতে পারিস। তারপর কি দেবো? যোগ। দশক স্থানীয় অঙ্ক বলেছে 7, তাহলে এর সাথে আমি 10 দিয়ে গুণ করব, যোগ প্লাস একক স্থানীয় অঙ্ক বলেছে 0, তাহলে এর সাথে আমি 1 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে আমার বলেছে সংখ্যাটি কত? দেখ ভালো করে অঙ্কটা বলেছে, সংখ্যাটি হলো এমন, সংখ্যাটি কত সেটা বলে দেয়নি। আমি যেমন 150 বলে দিয়েছিলাম, এক্ষেত্রে বলে দেবে না, বলবে এটার সাথে এত গুণ করো সেটাই হবে সংখ্যাটি। সেরকম এখানেও বলে দিয়েছে যে সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। তাহলে শতক স্থানীয় অঙ্ক আমাকে কত বলেছিল? y, তাই তো? শতক স্থানীয় অঙ্ক আমার অঙ্কটা বলা আছে কত? y, তার সাথে 114 গুণ করে দেব, ঠিক আছে? এটাই হয়ে গেল আমার সমীকরণ, ঠিক আছে? তাহলে এটাকে আমি এটা বোঝানোর জন্য শুধু লিখেছি, এটা আমাদের পরীক্ষায় লিখতে হবে না। তাহলে এখানে আমি লিখব এটাই আমার সমীকরণ, সমীকরণটি এটা আর আমার এখন দরকার নেই। সমীকরণটি হলো এটাকে একটু সিম্পলিফাই করে তুই এভাবে লিখতে পারিস। এই গুণ চিহ্নটা তুলে দিলাম, আর কিচ্ছু করিনি, এটা এভাবেই রাখ, ইন্টু 7 প্লাস এটা কত? 1 ইন্টু 0 মানে 0, ঠিক আছে? 1 1 4 5 এই অবধি রাখবি, ঠিক আছে? তাহলে একের সব অঙ্কগুলো হয়ে গেল।
দুয়ের যে অঙ্কগুলো আছে না, দুয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে বলেছি সমীকরণ দেখিও গল্প তৈরির চেষ্টা করি। একদম গল্প তৈরির চেষ্টা করবি না, ঠিক আছে? গল্প তৈরি করতে হবে না, এটা বাদ, করতেই হবে না পরীক্ষার জন্য, ঠিক আছে?